আসসালামু আলাইকুম সবাই রে জানাইলাম। আর আজকে গড়ের কিছু রান্না শেয়ার দিলাম তোমাদের সাথে, আশা করি ভালো লাগবো। আর যদি ভালো লাগে পাশে থাকিয়া যারা আসো দেখতে থাকবাই। তো কি বানাইলাম আজকে, ওই দেখে আমার মেয়ে চাইছে আজকে বিরিয়ানি খাইতো, কুরবানির মাংস দিয়া বিরিয়ানি রান্না করবো। তো আর রেসিপিটা শেয়ার করি না, বিরিয়ানির অনেক রেসিপি আছে। এত গরমের জন্য যন্ত্রণায় রান্না করা খুব কষ্টকর হয়ে যায়। কিচেনের মাঝে চুলাতে সবগুলা হাঁড়ি পাতিল বুয়াইলে এত গরম লাগে। তো তার সাথে আমার মেয়ে তো আলু দিয়া মাংস দিয়া ভালোবাসে। আসলে মাংস খায় না আমার মেয়ে, শুধু আলুগুলা খাইতে অনেক ভালোবাসে, সব কিছুতে আলু দিতে হয়। তো আমার প্রিয় ভাই বোন হল আলু দিয়া মাংস দিয়া একটা তরকারি রান্না নিলাম আর বিরিয়ানি বানাইলাম। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার দিলাম। খুব মজাদার বিরিয়ানি। আসলে আমার বিরিয়ানি বানানো তো অন্য ধরনের, কারণ দুধ দিই না বিরিয়ানিতে। আর কীভাবে বানাই অনেক রেসিপি আছে গিয়া। তো খুব মজাদার বিরিয়ানি হয়েছে, জড়া। আর আলু দিয়ে মাংস খুব ভালো হয়েছে তরকারিটা। খাওয়ার পরে তো শেয়ার দিলাম। তো শোনা পাখি হল কিতা করায় সবাই বালা আসনি, দোয়া করি সবাই বালা থাকতায়। আর আমার একটা বনু রুকসানা বলেছিল বলস কারি পাউডার কি একটু শেয়ার দিবার জন্য। তো কারি পাউডারটা আমি শেয়ার দিলাম। তো হট আছে একটা, মাইল্ড আছে একটা। তো আমি মাঝে মধ্যে হটটাও আনি আর মাঝে মধ্যে মাইল্ডটাও আনি। তো ওই কারি পাউডার প্যাকেটের মাঝেও আছে। আগে দাম কম আছিল, এখন অনেক দাম হইয়া গেছে। আসলে তরকারির কালারটা খুব ভালো লাগে, তার জন্য। আর সবগুলা মশলা দেওয়া থাকে। আমি মাঝে মধ্যে দেখছো তো আলাদা আলাদা মশলা অ্যাড করি না। তো বলস কারি পাউডারের মাঝে সব ধরনের মশলা আছে করিয়া যুক্ত করা, তার জন্য ওইটা আমার সুবিধা হয়। তো এই সুবিধাতে আমি ওইটুকু ব্যবহার করি, ওই কারি পাউডারটা। তো হটটার মাঝে কিছু জাল থাকে আর মাইলটার মাঝে মশর গুঁড়া কিছু কম থাকে। তো মাঝে মধ্যে আমি হটটা দিয়ে রান্না করি, আর আমার মেয়ে যে সময় খাইতো তো ওই সময় মাইলটা দিয়ে আমি রান্না করি গিয়ে। আমার মেয়ে তো জাল বেশি খায় না, তার জন্য। তো অবশ্যই বইন শেয়ার দিলাম, ভালো লাগলে দেখবা তরকারি রান্না করিয়া। খুব সুন্দর হয় তরকারির কালার। আর আজকে আমি রান্না করবো তার সাথে কি চিকেন কষা। আমার মন চাইছে যে আজকে বিরিয়ানির সাথে আমি কি খাইতাম। একটা চিকেন রে ছোটো ছোটো করিয়া খাইতে নিয়েছি, আর মজা করিয়া জানে বেশ করি খাঁচা মরিচ দিয়া শুকনা শুকনা করে রান্না করে খাইতাম। তো কীভাবে রান্না করলাম, তো কড়াই বইলাম চুলার মাঝে, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিছি 2 টনে 3 চামচ পরিমাণ সানফ্লাওয়ার তেল। আর তারপরে দিয়া দিছি 2টা পেঁয়াজ কাটিয়া রাখছিলাম। আর তারপরে দিয়া দিলাম 4 চামচে 2 চামচ লবণ। তো লবণ দেওয়ার পরে কী করবো, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ ওইগুলা ধুইয়া নিমু। আর তারপরে এড করিয়া দিমু তরকারির মশলাতে, মশলা নাই পেঁয়াজের মাঝে। আর আদা বাটা রসুন বাটা দিয়া দিলাম আমার পরিমাণ মতো। যত মাংসর পরিমাণ বেশি থাকবো আদা রসুন বাটা খুব বেশিও দিতে হয়ে গিয়া। তো 4 চামচে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়া দিলাম। আর দেওয়ার পরে কী করলাম, ভালো করে পেঁয়াজটারে একটু সময় খসিয়ে নিমু আর ডাকনা দিয়া ডাকিয়া রাখমু কিছু সময়, পেঁয়াজটা কিছু খসিয়ে যাইবার লাগে। তো যারা যারা আমার পাশে থাকিয়া আমার ভিডিওটা দেখায় সবাই অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি মশলা কিতা দিলাম, হলুদ গুঁড়ো দিয়া দিছি 1/2 চামচ 4 চামচে। তারপরে দিয়া দিছি 1 চামচ বলস কারি পাউডার। তারপরে দিয়া দিছি মরিচ গুঁড়ো 1 চামচ দিয়া আরও 1/2 চামচ, 1.5
দেখলাম খারি পাউডারের সংখ্যাটা কিছু কম হইব, তো দিয়া দিলাম আরবারও আধা চামচ খারি পাউডার। সর্বমোট কিছু হইল 1.5 স্পুন খারি পাউডার দিছি, 1.5 স্পুন মরিচ গুঁড়ো দিছি, আর দিয়া দিছি ওই দ্বারে ফেনেল পাউডার। তো আমি ফেনেল সিডগুলা কিতা করি গুয়ামুড়ি বাকর যেন এখন ওগুলারে আইনা নিজে বিলীন করিয়া রাখি। আর তারপরে দিয়া দিছি মিক্স করিয়া রাখছিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, ফাঁসফোড়ন গুঁড়ো একসাথে সব কিছুরে মিক্স করিয়া রাখছি, দিয়া দিছি 1 চামচ। আর ফেনেল সিড দিয়া দিলাম 1 চামচ। ফেনেল সিডের পাউডার দিছি আর কি, ফেনেল সিড নাই পাউডার দিয়ে দিছি, কারণ আমার মন চাইছে তো সব মশলা দিয়া শুকনা শুকনা করিয়া জাল জাল করিয়া চিকেন খাইতাম। আমি চিকেন অত ভালো পাই না, তবু মাঝে মধ্যে যে লেগের মাংসগুলা চিকেনের ওগুলা খাইতে কিছু ভালো পাই, আর সাদা মাংসগুলো এত ভালো পাই না। তখন রান্না করলাম, হয়তো আমার বড় মেয়ে এক টুকরা খাইতে পারে গিয়া, আর আমার ঘরে তো কেউ এত জাল ভালোবাসে না গিয়া। তখন মশলাটা ভালো করে আমি খসিয়ে নিমু সুন্দর করে, তারপরেও দিমু একটু পানি দিও আরবার মশলাটারে খসিয়ে নিমু। তো দয়া করিয়া যারা পাশে আসো পাশে থাকার চেষ্টা করবাই। অবশ্যই আজ দিই না ব্যাগ, কাল দিই না, একদিন তোমাদেরকে ব্যাগ দিয়া দেব। অনেকে আইরায় আর যাইরায় আওয়াজ আওয়াজ না করাইতেই বালা, আমি বুঝি গিয়া। বেশি মাতলে অনেক ভাই বোন আসুন, তারার মাতখানাই আরো ভালো লাগে শুনতে, তারা আরো হইবা বেশি হাই উতাস করলাম। আসলে হাই উতাস করি না, কিছুর জন্যই যা আল্লাহ রাখছেন কর্মে তার ফলই হইনি। তো কী করছি, আসলে আমি মশলাটা আবারও কষিয়ে নিছিলাম একটু পানি দিয়ে অফ ক্যামেরায়, তোমরা দেখাইতাম মনে নাই আমার। একটু পানি দিছিলাম দিয়া পেঁয়াজটারে ভালো করে কষিয়ে নিছিলাম। তো এখন যে সময় মুরগ এড করছি চিকেন, তো একটু না আছাড়া করিয়া ডাকনা দিয়ে ডাকিয়া রাখছিলাম, দেখো অনেক পানি বার হয়েছে মুরগ তো গিয়ে। আর এই আড্ডির মাঝে লাগে লাল, আড্ডিটারে খাটিয়া নিচ্ছি আমি তখন আরবারও ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো কইবাই শোনা ফাঁকি হল কিলা লাগছে আজকের খাবার আমার ঘরের জন্য যা রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। আর দেরি কিছু আর আমি রান্না করতে পারি না রে ভাই বোন হল, যে তোমরা সাথে শেয়ার করবো, কারণ যেগুলা খাইয়া কি ওগুলোও শেয়ার করি। আর অন্য কিছু খাই না, তাহলে কিভাবে বানাইয়া শেয়ার দেব। আর মেয়েরা যা বানায় তা তো আমি সবসময় শেয়ার দিতে পারি না, ওরা তো ওরা একমতই বানাইয়া নেয় সব কিছু। তা আমি আর গিয়া এখন ভিডিও করাত লাগি না, তারা গিয়া তারা হয়তো ডিস্টার্ব হইব। তখন দিয়া দিলাম আমি আমার খাওয়ার মতন, যেভাবে জাল খাইমু ওভাবে কাঁচামরিচ দিয়া দিছি। বলছি না এই কালামরিচগুলা গত বছর এখনও আমি খাইতে আছি ফ্রিজে রাখা ফ্রোজেন করিয়া, তরকারিতে দিলাম, এখনও শেষ করতে পারি না। আর আজকে ফ্রেশ বাখর পাতা নাই, ফ্রোজেন বাখর পাতা তো দিয়া দিলাম। আসলে ফ্রেশ হইলে খুব ভালো লাগে, আর ফ্রোজেন হইলে কিছু খালটি হইয়া যায় তরকারিটা। তবু গ্রান আছে এই বাখর পাতাত, আসলে বাগানের বাখরের পাতার মাঝে খুব গ্রান করে গিয়া। তো খুব সুন্দর কালার হয়েছে মাশাআল্লাহ। আর খাইছি, খাওয়ার বাদে খুব স্বাদই লাগছে। তো আজকে খাওয়া ছিল আমার চিকেন কষা, আর ছিল আমার মিট আলু, বেড়ির মাংস দিয়া আলু দিয়া পাতলা ঝুলে। কারণ পাতলা ঝুলে রানলে কি হয়, ঝুল দিয়া রুটি খাওয়া যায়, নান ব্রেড খাওয়া যায়। আর আমি তো এমনি পাতলা ঝুলের তরকারি ভালোবাসি বুঝছো নি, ভালোবাসি। তখন আরবারও ডাকনা দিয়া কিছু সময় লাগি ডাকিয়া রাখবো। আর তেলগুলা কেমন সুন্দর উপরে উঠতেছে আস্তে আস্তে আস্তে, যত চিকেনটা খসিয়ে যার বেশি খসানোর আরও খুব সুন্দর কালারর। তো খাবারে আজকে খাইমু কি অনেক কিছু আছে। স্প্যানিশ দিয়া চিংড়ি মাছ বোনা,
তো অবশ্যই চিংড়ি মাছের রেসিপিটা আরও দিন শেয়ার দিব, আজকে আর পারলাম না, অনেক লম্বা হইয়া যায়। তো ভালো থাকবাই, সুস্থ থাকবাই, আল্লাহ হাফেজ। ছোট্ট একটা ভিডিও গ্যাসটা কি করছি, চুলার গ্যাসটা বন্ধ করিয়া দিলাম, আর খুব মজাদার চিকেন বোনা হয়েছে। তো আজকের মতন সবার কাছ থেকে বিদায় নিলাম, আবারও আসবো হয়তো কোনো রান্নার ভিডিও করতে পারলে। রান্না তো সব সময় করি। ভালো থাকবাই, সুস্থ থাকবাই, আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছো।